ফিলিস্তিন রাষ্ট্র না হওয়া পর্যন্ত আপোষ নয়। ইসরায়েলের বিরুদ্ধে প্রায় ২ বছরের টানা এই যুদ্ধে নিজেদের সামরিক সক্ষমতা দুর্বল হয়ে পড়লেও এর শেষ দেখতে চায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস, যে কারণে সংগঠনটিকে চরম মূল্য চুকাতে হচ্ছে। হামাসকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে গাজায় একের পর এক বর্বরোচিত হামলা চালাচ্ছে ইসরায়েল। সার্বক্ষণিক তীক্ষ্ণ নজর রাখছে হামাসের সদস্যদের উপর। সন্দেহ হলেই চালানো হচ্ছে হামলা। আর এমন যখন পরিস্থিতি, তখন প্রশ্ন উঠেছে, ইসরায়েলের তীক্ষ্ণ নজর এড়িয়ে কিভাবে কর্মীদের বেতন দেয় হামাস? ইসরায়েলের সঙ্গে দীর্ঘ এ যুদ্ধে হামাসের সামরিক সক্ষমতা ও রাজনৈতিক নেতৃত্ব তীব্র চাপের মধ্যে থাকলেও এ সময় হামাস তার ৩০,০০০ বেসামরিক কর্মচারীর $7 মিলিয়ন বেতন পরিশোধ করেছে। আর এই সবই করেছে ইসরায়েলের তীক্ষ্ণ নজর এড়িয়ে। বেতন পরিশোধের ক্ষেত্রে ব্যাংকিং ব্যবস্থার বদলে গোপন নগদ ভিত্তিক অর্থ প্রদান ব্যবস্থা বেছে নিয়েছে হামাস। গত সপ্তাহেই বেতন পেয়েছেন এমন ৩ জন সরকারি কর্মচারীর সঙ্গে কথা বলে এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি, যারা জানিয়েছে তারা প্রত্যেকে $৩০০ করে পেয়েছেন। আর এতে ধারণা করা হচ্ছে প্রতি ১০ সপ্তাহ পর এমন বেতন পাচ্ছেন সংগঠনটির কয়েক হাজার কর্মী বা সদস্য। তবে এটি পুরো বেতন নয়, যুদ্ধপূর্ব বেতনের প্রায় ২০% কিছু বেশি দেওয়া হচ্ছে তাদের, যা দিয়ে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মধ্যে কোনো রকমে দিন পার করছেন হামাস সদস্যরা, যে কারণে ক্রমেই ক্ষোভ বাড়ছে তাদের। কেননা গাজায় এখন খাদ্য ঘাটতি তীব্র। ইসরায়েলি বিধিনিষেধের কারণে সাহায্য সংস্থাগুলো গাজায় আসতে পারছে না। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ১ কেজি আটার দাম গিয়ে ঠেকেছে $৮০, যা কিনা সর্বকালের সর্বোচ্চ। গাজায় এখন কার্যকর কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই। নগদ বেতন গ্রহণ করাও হয়ে উঠেছে অত্যন্ত বিপজ্জনক। হামাসের বেতন বিতরণকারীদের টার্গেট করেছে ইসরায়েল। হামাসের কর্মচারীরা প্রায় তাদের নিজের ফোনে একটি এনক্রিপ্টেড বা গোপন কোডের বার্তা পাচ্ছেন, যে বার্তায় তাদের একজন বন্ধুর সঙ্গে চা খেতে নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট স্থানে যেতে বলা হচ্ছে। পরে মিটিং পয়েন্টে ওই কর্মচারীর কাছে একজন পুরুষ বা মহিলা এসে একটি টাকা সম্মিলিত সিল করা খাম হাতে ধরিয়ে দিয়ে মুহূর্তে উধাও হয়ে যাচ্ছেন। বেতন সংগ্রহ করা এখন কতটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সেই বর্ণনা দিয়েছেন হামাসের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের একজন কর্মী। তিনি বলেন, প্রতিবার যখনই আমি আমার বেতন নিতে যাই, আমি আমার স্ত্রী এবং সন্তানদের শেষ বিদায় জানাই। আমি জানি যে আমি আর হয়তো ফিরে আসব না, কারণ বেশ কয়েকবার বেতন বিতরণ পয়েন্টে ইসরায়েল হামলা করেছে। হামাস পরিচালিত এক স্কুল শিক্ষক জানান, আমি ১,০০০ শেকেলের ছেঁড়াফাড়া নোট পেয়েছি। কোনো ব্যবসায়ী সেগুলি গ্রহণ করতে চায় না। মাত্র ২০০ শেকেল ব্যবহারযোগ্য ছিল, বাকিগুলো কি করব আমি জানি না। ৬ সদস্যের পরিবারে একমাত্র ভরণ পোষণকারী এই শিক্ষক তার বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ২.৫ মাস ধরে ক্ষুধার্ত থাকার পর তারা আমাদের ছেঁড়া টাকায় বেতন দেয়, অথচ বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করতে কিছু আটা পাওয়ার আশায় প্রায় আমাকে সাহায্য বিতরণ কেন্দ্রে যেতে হয়, তাও বেশিরভাগ সময়ই ব্যর্থ হই। ইসরায়েলের দাবি, মার্চ মাসেই হত্যা করা হয়েছে হামাসের অর্থ বিভাগের প্রধান ইসমাইল বারহুমকে। ধ্বংস করে দেওয়া হয়েছে হামাসের প্রশাসনিক ও আর্থিক অবকাঠামো। কিন্তু প্রশ্ন হলো, এসবের পরেও কিভাবে কর্মীদের বেতন দিচ্ছে হামাস? এ টাকার উৎস খুব একটা স্পষ্ট নয়। তবে হামাসের আর্থিক কার্যক্রমের সঙ্গে জড়িত একজন জ্যেষ্ঠ কর্মী জানান, ৭ অক্টোবর ২০২৩ সালে দক্ষিণ ইসরায়েলের হামাসের ভয়াবহ হামলার আগে গোষ্ঠীটি ভূগর্ভস্থ সুড়ঙ্গে প্রায় $৭০০ মিলিয়ন নগদ এবং কয়েক লক্ষ শেকেল মজুত করেছিল, যা তত্ত্বাবধান করত হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ার এবং তার ভাই মোহাম্মদ। কিন্তু তাদের দুজনকেই হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এছাড়াও হামাস কাতার থেকে লক্ষ লক্ষ ডলার সহায়তা পায়। আর হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড পরিচালিত হচ্ছে ইরানের অর্থে। এর বাইরে মিশর ভিত্তিক মুসলিম ব্রাদারহুড তাদের বাজেটের প্রায় 10% হামাসের জন্য পাঠানোর কথা বলেছে। আর যুদ্ধের সময় রাজস্ব আদায়ে হামাস ব্যবসায়ীদের উপর কর আরোপ অব্যাহত রেখেছে। বিশেষ করে 100 গুণ বাড়িয়ে প্রচুর পরিমাণে সিগারেট বিক্রি করছে তারা। যুদ্ধের আগে 20টি সিগারেটের $5 একটি বাক্সের দাম এখন $170 বেশি। বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত এই অর্থই স্থানীয় জরুরি কমিটির মাধ্যমে হামাস তার সদস্যদের কাছে খাদ্য প্যাকেজ আকারে বিতরণ করছে। তবে হামাসের এই কার্যক্রম ক্ষোভ বাড়িয়ে দিয়েছে জনসাধারণের। কেননা অনেক গাজা বাসিন্দাদের অভিযোগ, হামাস কেবল তার কর্মীদেরই সাহায্য করছে, বাদ দিচ্ছে বৃহত্তর জনগোষ্ঠীকে। এমনকি যুদ্ধবিরতি চলাকালীন গাজায় প্রবেশ করা ত্রাণ থেকে চুরির অভিযোগও আনা হয়েছে হামাসের উপর।
যদিও তা অস্বীকার করেছে হামাস।